অনেকে হাসাহাসি করে আমাকে নিয়ে অনেক ঠান্ডা করে, আমার যে এত কষ্ট। ছেঁড়া শার্ট আর মাত্র ৮,০০০ টাকার একটা ভাঙাচোরা মোবাইল ফোন, অথচ এই সামান্য সম্বল নিয়েই পুরো নেট দুনিয়ায় রীতিমতো আগুন ধরিয়ে দিয়েছে গ্রামের এক বোকাশোকা যুবক। চারদিকে তাকে নিয়ে চলছে চরম ট্রলিং আর হাসাহাসি। তার কথা বলার স্টাইল আর গ্রামের আঞ্চলিক ভাষার টান নিয়ে সবাই মেতে উঠেছে বিশাল তামাশায়। মহা 26শে মাস আজকে উপলক্ষে এখানে ফেসবুকে ঢুকলেই লোকটার বোকা চেহারার ভিডিও সবার সামনে ভাসছে। কিন্তু এই ঠাট্টার আড়ালে এমন এক কলিজা ফাটানো কষ্টের গল্প লুকিয়ে আছে যা শুনলে চোখের পানি আটকে রাখা দেয়। পেটে দুমুঠো ভাত জোটানোর ক্ষমতা নেই বলে যে লোকটার নিজের বউ তাকে ছেড়ে পালিয়েছে, সেই মানুষটাই আজ নিজের জীবনের সব মারাত্মক প্যাঁচ আর বুকের ভেতরের দাউ দাউ করা আগুন চেপে রেখে অবহেলিত মানুষদের জন্য বুক চিতিয়ে মাঠে নেমেছে। আর গরিবের এই সাংবাদিক, ভাইরাল হওয়া সেই তেজি যুবকের নাম মোহাম্মদ তাইজুল ইসলাম, যাকে পুরো নেট দুনিয়া এখন তাজু ভাই নামে চেনে। আর এখানেই আসে সবচেয়ে বড় চমক আর ধাক্কা। লোকটার বুকের পাটা আর তেজি ভাব দেখলে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও লজ্জায় মুখ লুকাবে। হ্যাঁ, একদম ঠিকই শুনেছেন। ২০২৬ সালের নির্বাচনের পর তারেক রহমান এখন দেশের প্রধানমন্ত্রী। তার হাতে এখন পুরো দেশের ক্ষমতা। বাঘা বাঘা সব বিএনপি নেতারা এখন দেশ চালাচ্ছে। তাদের হাতে আছে বিশাল ক্ষমতা, পুলিশ প্রশাসন আর টাকার পাহাড়। কিন্তু এই বড় নেতারা দেশের সাধারণ মানুষের জন্য যা করতে পারে, এই সামান্য গরিব দিনমজুর লোকটা কোনো ক্ষমতা ছাড়াই তা করে দেখাচ্ছে। বড় বড় নেতারা এসি রুমে বসে যা ভাবে, এই লোকটা চরের রোদে পুড়ে সেই সব সত্য হাটে হাড়ি ভাঙার মতো সবার সামনে ফাঁস করে দিচ্ছে। তার এই আগুন ঝরানো সাহস দেখে সত্যিই সব বড় নেতাদেরও কলার চেপে ধরা উচিত আর তাদের চরম লজ্জা পাওয়া উচিত। ফেসবুকে রাতারাতি স্টার হয়ে যাওয়া এই খাঁটি মাটির মানুষটার বাড়ি কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার একেবারে দুর্গম চরাঞ্চল নারায়ণপুরে। ভিডিওতে তাকে দেখলে মনে হবে অনেক বড় মাপের কোনো রকচটা সাংবাদিক, কিন্তু সত্যি বলতে সে কোনো সাংবাদিক নয়। এমনকি জীবনের কোনোদিন স্কুলের বারান্দায় পা দেওয়ার সুযোগও তার হয়নি। লোকটা পেশায় একজন সামান্য নির্মাণ শ্রমিক বা রাজমিস্ত্রির জোগালি। ঢাকায় রোদে পুড়ে ঘাম ঝরিয়ে অন্যের দালান বানায় সে। তার এই হাড় ভাঙা খাটুনির ফাঁকেই সে নিজের অবহেলিত এলাকার মানুষের কথা ভাবে। তাজুর জীবনের প্যাচ যে কোনো সিনেমার চরম আবেগের গল্পকেও হার মানাবে। তার পরিবারে ৩ ভাই ৩ বোন আর মা বাবা মিলিয়ে মোট ৮ জন সদস্য। রাক্ষসী নদী তাদের সব কেড়ে নিয়েছে। বারবার নদী ভাঙনের কবলে পড়ে ভিটে মাটি হারিয়ে এখন অন্যের জায়গায় একটা ভাঙাচোরা একচালা ঘরে তারা থাকে। বাবা সিরাজ ফকির আর মা তাহেরা বেগম দুজনেই বয়সের ভারে খুব অসুস্থ এবং কানেও একদম শোনেন না। গ্রামের ভাষায় যাদের বলা হয় টসা। একসময় অভাবের তাড়নায় তার বৃদ্ধ মা রাস্তায় মাটি কাটার কাজ পর্যন্ত করেছেন। একটু ভাবুন তো, যেই বয়সে মায়ের ঘরে বসে আরাম করার কথা, সেই বয়সে পেটের দায়ে তাকে রাস্তার মাটি কাটতে হয়েছে। সংসারের এই ভয়াবহ রূপ আর চরম অভাব দেখে বিয়ের মাত্র ৪ মাসের মাথায় তাকে ডিভোর্স দিয়ে চলে যায় তার স্ত্রী। বউ চলে যাওয়ার এই বিশাল ধাক্কা একটা মানুষের কলিজা কতটা ছিঁড়ে ফেলতে পারে তা শুধু সেই মানুষটাই বোঝে। পেটে ভাত দেওয়ার ক্ষমতা নাই বলে নিজের ভালোবাসার মানুষটা যখন চোখের সামনে দিয়ে অন্যের হাত ধরে চলে যায়, তখন একটা গরিব মানুষের বুকের ভেতর কেমন কাঁপন ধরানো হাহাকার তৈরি হয় তা বলে বোঝানো যাবে না। কিন্তু তাজু ভাই একদম আলাদা। বউ চলে যাওয়ার এই চরম কষ্ট আর বুকের ভেতরের আগুন তাকে একদম বদলে দেয়। সে নেশা করেনি বা খারাপ পথে যায়নি। সে নিজের জীবনের এই বড় প্যাচ আর কষ্টগুলো ভুলে থাকার জন্যই এক নতুন জেদ বুকে চেপে নেয়। সে ভাবে, নিজের কষ্ট তো আছেই, কিন্তু এলাকার মানুষের কষ্টগুলো কে দেখবে? অভাবের সংসারে চাল ডাল কেনার পর রাজমিস্ত্রির কাছ থেকে মাসে মাত্র ১০০ বা ৫০০ টাকা করে জমাতো তাজু। একটু চিন্তা করুন, ঢাকায় ইট বালু সিমেন্ট টেনে সারাদিন ঘাম ঝরিয়ে যে টাকা পেত তা দিয়ে নিজের পেট চলত না। তারপরও সেখান থেকে টাকা বাঁচিয়ে টানা ১.৫ বছর ধরে টাকা জমায় সে। ১.৫ বছর পর জমানো সেই মাত্র ৮,০০০ টাকা দিয়ে একটা সাধারণ মোবাইল ফোন কেনে সে। এরপর শুরু হয় তার আসল লড়াই। দেশের বড় বড় সাংবাদিকরা যখন তাদের অবহেলিত চরাঞ্চলের খবর নিতে আসে না, তখন এই সাহসী লোকটা সমাজের সব লোকলজ্জাকে সোজাসুজি বুড়ো আঙুল দেখিয়ে নিজেই মাঠে নেমে পড়ে। রাতের বেলা যখন সবাই ঘুমায়, তখন তাজু ভাই বিছানায় শুয়ে শুয়ে ছক কষে পরের দিন এলাকার কোন সমস্যার ভিডিও বানাবে। ভাঙা রাস্তা, নদীর পাড় বা খেলার মাঠ, সব জায়গায় সে হাজির। কে তাকে নিয়ে ঠাট্টা করলো বা কে তাকে বোকা ভেবে ট্রল করলো, সেসবে সে বিন্দুমাত্র তোয়াক্কা করে না।
মানুষ হাসলে হাসুক, সে তার কাজ করেই যাবে। তার একটাই লক্ষ্য, এলাকার দুর্দশাগুলো যেন ওপর মহলের নজরে আসে। সে বারবার ভিডিওতে বলে যে বড় সাংবাদিকরা তো চর এলাকায় আসে না, তাই তাদের চোখে আঙ্গুল দিয়ে দেখানোর জন্যই সে এসব ভিডিও বানায়। সে খুব সহজ গলায় স্বীকার করে যে সে বোকা মানুষ, তার ভুল হতেই পারে। মানুষ তাকে নিয়ে ট্রল করলেও তার কোনো দুঃখ নাই, সে শুধু চায় চরের মানুষদের ভাগ্য বদলাক। আর ঠিক এখানেই তো তার আসল জয়। দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান বা বড় বড় বিএনপি নেতারা যখন ক্ষমতার জোরে অনেক কিছু করতে পারেন, তখন এই সহায় সম্বলহীন তাজু ভাই শুধু একটা ৮,০০০ টাকার ফোন দিয়ে পুরো সিস্টেমের গালে বিশাল এক আলোচনার চর বসিয়ে দিচ্ছেন। তার এই কাজের স্টাইল আর সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জেদ দেখে নেতাদের আসলেই শেখা উচিত কিভাবে মাটির মানুষের কথা ভাবতে হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান চাইলেই একদিনেই এই এলাকার চেহারা পাল্টে দিতে পারেন, কিন্তু কেউ খবর নেয় না। তাই তাজু ভাই নিজেই এলাকার মুখপাত্র হয়ে দাঁড়িয়েছে। আর নিজের এলাকায় এই ভিডিও বানানো নিয়ে সে রাতারাতি চরম ভাইরাল হয়ে যায়। কিছুদিন আগে সরকারি রেটে জিলাপির দাম নিয়ে করা তার একটি ভিডিও ইতোমধ্যে ৫০ লাখের বেশি মানুষ দেখে ফেলেছে। এই কয়দিনে পেজের ফলোয়ার হু হু করে বেড়ে ১ লাখ পার হয়ে গেছে। কিন্তু ভাগ্যের কি অদ্ভুত নির্মম খেলা! যেদিন রাতে তার পেজ ভাইরাল হওয়ার খবর আসে, সেদিন খুশির বদলে আকাশ ভেঙে পড়ে। রাতারাতি পুরো দেশ তাকে চিনে গেছে, তার ভিডিও মানুষের মুখে মুখে ঘুরছে। এটা শুনে তার মনে অনেক খুশি। কিন্তু সেই রাতেই তাদের ঘরের হাঁড়িতে খাওয়ার মতো এক মুঠো চালও ছিল না, কারণ পেজ থেকে এখনও তার ১ টাকাও আয় হয়নি, তাই পকেটেও কোনো টাকা নাই। একদিকে পুরো দেশ তাকে নিয়ে মেতে আছে, অন্যদিকে তার নিজের ঘরে পেটের আগুন জ্বলছে। এমন বুক ফাটানো কষ্ট আর বাস্তবতার চরম রূপ কয়জন মানুষ সহ্য করতে পারে? ক্যামেরার সামনে এমন তেজি আর রকচটা স্বভাবের এই মানুষটা আড়ালে গিয়ে ডুকরে কাঁদে। বউ চলে যাওয়ার কষ্ট ভুলতে নিজের বানানো ভিডিওগুলো বারবার দেখে সে নিজের বুকের ভেতরের জমানো ব্যথাগুলোকে আনন্দ দেওয়ার চেষ্টা করে। নিজে কেঁদে অন্যকে হাসানোর এই চেষ্টা সত্যিই এক বিশাল ত্যাগের ব্যাপার। এত অভাব আর ট্রলিংয়ের চড় খেয়েও নারায়ণপুর ইউনিয়নের সাধারণ মানুষের কাছে তাজু ভাই এক বিশাল ভালোবাসার নাম। ১ নম্বর ওয়ার্ড থেকে শুরু করে ৯ নম্বর ওয়ার্ড পর্যন্ত এমন কোনো মানুষ নাই যে তাজু ভাইকে চেনে না। গ্রামের সাধারণ মানুষ বলে এত অভাবী হয়েও তাজুর মতো এমন খাঁটি সৎ মানুষ আজকাল একদম দেখাই যায় না। তার এলোমেলো কথাগুলো শুনতেও এলাকার মানুষের খুব ভালো লাগে, কারণ সে তাদের মনের না বলা কথাগুলোই ক্যামেরার সামনে কোনো ভয় ছাড়াই বলে দেয়। ভাইরাল হওয়ার এত বড় তকমা গায়ে মাখলেও বাস্তবতার কাছে তাকে হার মানতেই হয়। পেটের দায়ে আর ছোট ভাই বোনের পরীক্ষার খরচ জোগাতে ঈদের ছুটি শেষে এই অদম্য যুবককে আবারও ফিরে যেতে হচ্ছে ঢাকার সেই হাড় ভাঙা খাটুনির জীবনে। শহরের মানুষের কাছে সে হয়তো একটা নিছক হাসির পাত্র, কিন্তু চরম দারিদ্র আর মানুষের কথার ধার না ধরে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এই তাজু ভাই গ্রামের মানুষের কাছে সত্যিকারের এক খাঁটি হিরো। তার এই লড়াইটা শুধু নিজের জন্য নয়, পুরো চর এলাকার অবহেলিত মানুষের জন্য। তাই তো বারবার বলতে হয়, এই লোকটার বুকের ভেতর যে পরিমাণ সাহস আর ভালোবাসা আছে তা দেখলে দেশের তাবড় তাবড় নেতাদেরও শিক্ষা নেওয়া উচিত। গরিবের এই সাংবাদিক প্রমাণ করে দিয়েছে যে মানুষের পাশে দাঁড়াতে ক্ষমতার দরকার হয় না, দরকার শুধু একটা সৎ আর বিশাল বড় কলিজার।